হারিয়ে যেতে বসেছে ঢাকা শহরের একসময় জনপ্রিয় ও ঐতিহ্যবাহী যান প্যাডেল চালিত রিক্সা। আধুনিক প্রযুক্তি ও সময় স্বল্পতার কারণে অনেকে ঝুঁকছে অটোরিকশার পিছনে। আর অন্যদিকে জরাজন্য জীবন আর অর্থ সংকটে ভুগছে প্যাডেল চালিত রিক্সা চালকরা। পায়ের গাড়ি তো মানুষ ওঠে না, এখন অটো গাড়ি এসে বেশি বেলাপুর। আগে তো আসলে প্রতিপতি, এখন তো সবাই ভালো মানুষের প্রতিপতি হয়ে গেছে। এখন মনে করে তো 60 টাকা ভাড়া 40 টাকা যায়, তারা বেড়ে যায়। আমার গাড়ি তো ওঠে না, এখন তো সংসার নিয়ে খুব সমস্যা পড়ে গেছে। এখন কি এই যে কামাই করি তা তো বাল বাচ্চা পাচ্ছে না, এখন এই তো সমস্যা। সমস্যায় আছি। অটো মানে 50 টাকার ভাড়া হারা 30 টাকায় চলে যায়, চালু করে জায়গা। এর জন্য আমাদের পায়ের রিক্সায় প্যাসেঞ্জার উঠে না। এর জন্য আমরা সংসার নিয়ে পোলাপান নিয়ে অনেক সমস্যা ভোগ করতেছি। এখন সরকারের কাছে আমাদের একটাই দাবি, অটোটা যদি বন্ধ করে দেয় আমরা পায়ের রিক্সার যে সাধারণ লোকগুলো আছি একটু ভালোভাবে চলতে পারবো। তোমাকে থেকে বেশি ভাড়া দিনে 800-700 কাম করলে চলন গেছে। আর এখন 400, কালকে 350 টাকা কাম করে গেছি। কালকে 350 টাকা কাম করছি ভাড়া দিনে। তো অটো রিক্সা ক্ষতি করছে না আমার। পাওয়ার রিক্সা চালালে তো কোনো উড়ে পারাপারি অ্যাক্সিডেন্টের কোনো ভয় নাই। অ্যাক্সিডেন্টের কোনো ভয় আছে? ভয় নাই। তো কী করছে, এই ব্যাটারি কতটি পাই আর আগেরকার সরকার এটি বেচছে। তো বেচছে তো এটা আবার ধরে আবার জাম্বিকে দিয়ে দেয়, শহরের ভিতরে ঢোকার দিয়েছে। এতে চালাতে পারি। ওই যে বললাম কালকে 350 টাকা কাম করে গেছি। তোমার চাষি আমার গাইলে করলে রাস্তাতে কী করবো, আমি কী করবো? ওই যে সব অটোওয়ালারা খাই নি, মানে কী করবো? যদি সরকার আহে, যদি আল্লাহ পাক যদি ভালো স্বপ্ন পাঠিয়ে যায়, এটির পরিবেশ ঠিক করার লেগে চলে যে বাঁচতে পারি। আচ্ছা, আমরা যদি সাধারণ যারা যাত্রী আছে তাদের সময়ের কথা বিবেচনা করি, তাহলে হচ্ছে যেই ব্যাটারি চালিত রিক্সা আছে সেগুলো উপযোগী, কিন্তু অন্য দিক থেকে চিন্তা করলে সেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। কারণ ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এগুলো থেকে রেডিয়েশন ছড়ায়, যার কারণে আমাদের মানব জীবনের ক্ষতি হয়। আর যেই পায়ে চালিত যে রিক্সাগুলো আছে এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব এবং হচ্ছে অনেক মানুষের কর্মসংস্থান হয়। আর আমরা যারা সাধারণ যাত্রী আছি তারা একটু স্বল্প ভাড়ার জন্য ব্যাটারি চালিত রিক্সা ব্যবহার করার চেষ্টা করি। ওগুলোতে যে ড্রাইভার থাকে ওনার কষ্ট কম হয়, যার কারণে হচ্ছে আমরা ওগুলো একটু মানে কম সাশ্রয়ে পাওয়া যায়। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় পরিবেশের কথা এবং আমাদের শারীরিক ভবিষ্যতের কথা চিন্তা করতে গেলে আমরা ব্যাটারি চালিত রিক্সাকেই সমর্থন করা উচিত। এখন তো পারিস খেয়ে পড়ে না, এখন ওটার জন্য ভাড়া মেরা সুবিধা নেই। সারাদিনে 300-400 টাকা ভাড়া আমার তো খুব কষ্ট হয়েছে আমাদের। আগে 1000-1200 টাকা কামান যাইছে, এখন 600-700 টাকা জমা দিয়ে নিয়ে বাসা নিয়ে গেছে, খুব কষ্ট হয়েছে আমাদের। এই ওটার জন্য আমাদের ভাড়া, অটোওয়ালারা ভাড়াও জানে না, জায়গাও চিনে না, আন্দাজি ভাড়া চাই বই থাকে, অটোওয়ালারা দিয়ে জায়গা পারিস খেয়ে উঠতে চায় না যাত্রী। এখানকার অটো দিয়ে সুবিধা চলাফেরা করতে। অটো চালানোর জন্য অটো দিয়ে আমাদের কষ্ট হইতেছে, আমাদের যাত্রী উঠেন 1 নম্বরে 2 নম্বরে। বিদ্যুতে অনেক অপচয় হইতেছে, বাংলাদেশের বিদ্যুৎ কমতি। কিন্তু এটা যদি বন্ধ হইতো আমাদের জন্য ভালো হইতো। ভাড়া কমছে। কেন কমছে? কেন কমছে? তাড়াতাড়ি যাইতে পারে এবং ওখানে একটা অটোতে 4-5 জন মানুষ উঠতে যায়, এর জন্য যাত্রীকেও সুবিধা হয়েছে, আমাদের ভাড়া কমছে। আগে আধা বেলায় 500-700 টাকা হইতো, এখন সারাদিনেও 500 টাকা ইনকাম করা যায় না। নিয়ন্ত্রণে থাকা, যেভাবে বড় গাড়ির লেগে পাল্লা দিয়ে না চলাই ভালো, মহল্লার ভিতর চলে সবচেয়ে ভালো হয়। আমি যেটা মনে করি, আর এটা মনে করেন সবাই তো বোঝে। করতে চায় যারা মনে করেন যে যারা অসুস্থ এরা ওঠে বেশিরভাগ। আর কিছু মানুষ আছে দেখো শরীরে অসুস্থ, ঝাঁকি কম লাগে এরা ওঠে। আর যারা সুস্থ এরা বেশিরভাগই অটোতে ওঠে। এই 2 ঘন্টা হয়েছে বাইরে, একটা খেবা পাইনি। কেন? কি কম, এখন অটো লইলে তো আমরা পারবো না। আর অটো গেলে তাইলে আমাকে খেপটা হইতে আগের মতো। আর মানুষজন আছে, এখন দেখেন না পরিস্থিতি কি অবস্থা। আমাদের ক্ষতি হয়েছে ব্যাটারি চালা হওয়ার, আমাদের পায়ে রিক্সা উঠতেছে না। অটো গাড়ি দেখলে অটো গাড়িতে চলে যায়, এবং এই যে গাড়ি খালি দেখে যে পাশে মোটর আছে কিনা, এই জন্য পায়ে রিক্সা ইনকাম কমে গেছে। মোটরের জন্য আমরা ইনকাম করতে পারছি তখন। আর চাহিদা মোটরের চাহিদা বেশি বর্তমানে, বেশিরভাগই মহিলারা এই পায়ে রিক্সা উঠতেছে না। কয় তাড়াতাড়ি, খালি কয় তাড়াতাড়ি, মানে তাদের মানে ব্যস্ততা বেশি, টাইম নাই, এরকম ধরনের কথা বলে। এই মোটামুটি ভালো ছিল, এখন বর্তমানে অটো ধরে আমরা এই পায়ে রিক্সা ইনকাম কমে গেছে। আমার মানে চলার মতন কষ্ট হইতেছে, একদিন ভালো হলে 2 দিন ভালো না।
আমরা মনে হয় যে এই অটো তুলে আমরা খুব অস্বস্তি আছি। সরকারের কাছে যে অটো তুলে একটু কমাইছে, তো আমরা পাই রিক্সা একটু ভাড়া একটু বেশি হলে আমরা ঠিক মতো চলতে পারতাম, আমরা খাওয়া পরে বেঁচে থাকতে পারতাম। এই ধরনের আমরা একটু চাইতেছি যে অটো রিক্সা একটু নিয়ন্ত্রণ করলে, আমরা মনে হয় নিয়ন্ত্রণ করে রাখলে আমরা ভালোভাবে চলতে পারতাম। না তো 300-400 ঘুরে কাম করতে পারি না, খুব কষ্ট হয় বাবা, বুঝছেন? ওহানা কি করবো, আমরা তো কোনো করার নাই, এটাই আল্লাহ ভরসা। আগে তো কিছু মোটামুটি আমরা কামাই করে যাইতারছি, 2700-1000 টাকা কাম করতারছি, ওহান তো বাবা কিনু মতন করে আমরা ডাল ভাতটা খাইতারি। কেন এই সমস্যার কারণ? সমস্যা এই যে উঠু দেয় না, 10 টাকা পাইছে, একটাও আমরা না গেছে গা, তারা উঠু দিয়ে গেছে গা। ওই যে 200 টাকা বাড়ানো গেছে, 120 টাকা দেয়, 80 টাকা কখন আমরা গাড়ি দিয়ে কেমনে যাইব কোন, এইটাই বাবা। মনে করুন এই যে রিক্সা লেগে পারিছে, আমরা অন্য কাম করতাম না, এই টুকটাক কইরা রিক্সা ফিক্সা চালায় আর কি চলতেছি বাবা। ওখান তো বাবা এই বাউ নাই, এইটা সাথে তো অন্য কামও করতাম না। এই রিক্সার আগে মনে করুন যে 8-9টার দিকে বাইরে হয়েছি, 800-1000-1200 এরকম কামাই করে যাইতেছি। আর এখন এখন 300-400 হয় না রে বাবা, খুব কষ্ট হয়। প্যাডেল চালিত রিক্সা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি, তা না হলে একসময় হারিয়ে যাবে এই ঐতিহ্যবাহী যান, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ আসিফ, ঢাকা টুডে, ঢাকা।